কোয়েলের খেলাতে কোয়েলকে মাত দেওয়ার জন্য এবার কোয়েলের অবর্তমানে বিশাল বড় একটা চক্রান্ত করার চেষ্টা করলো অনির্বাণ এবং রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কোয়েলের অবর্তমানে তাড়াহুড়া করে অফিস থেকে বাড়ি ফিরে অনির্বাণ রাইকে বলতে থাকে যে রাই, এখন কোয়েলের অবর্তমানে কিছু জরুরি কথা আছে, যেটা হয়তো বা আমার এক্ষুনি সেরে ফেলাটা বেটার। তোমার সাথে নয়তো বা অনেক বড় বিপদে পড়ে যেতে পারো তুমি, আর তুমি আমাকে দিনের পর দিন ভুল বুঝো, হয়তো বা আমাদের সংসারটা ভেঙেও যেতে পারে। তাই তার আগে আমি তোমাকে সাবধান করে দেওয়ার চেষ্টা করছি। আর তার থেকেও বড় কথা যে আমার একটা প্ল্যান আছে, আমি আশা করবো যে এই প্ল্যানে তুমি আমাকে হেল্প করবে। এই কথা বলা মাত্র রাই বলতে থেকে যাচ্ছ অনির্বাণ, এমন কথা আছে বলো তো, যেটা কিনা তুমি কোয়েলের সামনে বলতে পারবে না? তাছাড়া তুমি কি কোয়েলকে ভয় পাও বলো তো? ও কি এমন? ও একটা বাহিরের মেয়ে, আর সেই মেয়ে কিনা আমাদের হাজব্যান্ড ওয়াইফের কথার মাঝখানে কিনা বাধা হয়ে দাঁড়াবে? তোমার সেটা মনে হয়? আর তার থেকেও বড় কথা, আমি তোমার সাথে কোনো রকম কথা বলতে চাই না এই মুহূর্তে, কারণ কাল রাতে আমি তোমাকে এবং কোয়েলকে যে পরিমাণে ঘনিষ্ঠ হতে দেখেছি, তারপরে আমার সেই রুচিটা অন্তত যে আমি তোমার মতন একটা বিশ্বাসঘাতকের সাথে অন্তত কথা বলবো। এই কথা বলে আমার অনিবার বলতে থাকে যে রাই, কাল রাতে তুমি যেটা চেখেছো সেটা সম্পূর্ণভাবে একটা নিতান্তই ইচ্ছাকৃতভাবে ঘটানো একটা সিচুয়েশন ছিল। কারণ আমি খুব ভালো করেই জানি যে তুমি আড়ালে দাঁড়িয়ে আমাকে এবং কোয়েলকে একসাথে দেখে ফেলেছিলে, আর সেটাকে ক্লারিফাই করার জন্য আমি তোমার কাছে কিছুটা সময় চাইছি। প্লিজ তুমি আমাকে একটু সময় দাও, আমি গোটা বিষয়টা তোমাকে খুলে বলছি। তখন রাই বলতে থাকে যে তার মানে তুমি আমার চোখে সন্দেহ ঢোকানোর জন্য ইচ্ছাকৃতভাবে এটা করেছো? কেন করেছো অনির্বাণ বলো তো? আমি কাল গোটা রাত ঘুমোতে পারিনি এই কষ্ট নিয়ে যে আমার হাজব্যান্ড আমাকে এরকমভাবে ঠকালো। এই কথা বলা আমার অনির্বাণ বলতে থাকে যে রাই, আমি নিরুপায়। এখন যদি আমি এটা না করি তাহলে কোনো মতেই আমি কোয়েলের আসল উদ্দেশ্যটা জানতে পারবো না। তার থেকেও বড় চাঞ্চল্যকর তথ্য আমি কোয়েলের কাছ থেকে এটাই জানতে পেরেছি যে গোটা বিষয়টার সাথে কোনো না কোনোভাবে নীলু ইনভলভ আছে, আর নীলু ইচ্ছুকৃতভাবে তোমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য কোয়েলের সাথে হাত মিলিয়েছে। সেটা হয়তো বা তুমি এই মুহূর্তে বুঝতে পারবে না, কিন্তু যত দিন করাবে ততই তুমি বুঝতে পারবে। আর তার থেকেও যে বিশেষ জিনিসটা তোমাকে জানানোর ছিল সেটা হলো গিয়ে, আমি এখন কিছুদিনের জন্য এমন একটা অভিনয় করব কোয়েলের সামনে যে আমাদের মধ্যে তুমুল ঝগড়াঝাটি চলছে, অশান্তি চলছে, আর আমি এক মুহূর্তের জন্য তোমাকে সহ্য করতে পারছি না। তারপরে তোমার চোখটা এমনিতেই খুলে যাবে। আমি আশা করছি যে আমাদের এই ষড়যন্ত্রটা কোয়েলের বিরুদ্ধে অবশ্যই সফল হবে। এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে তুমি এতটা কী করে শিওর হচ্ছে বলো তো? এমনও তো হতে পারে যে কোয়েল যদি আমাদের এই অভিনয়টা ধরে ফেলে, তখন কি হবে বলো তো? কারণ ওর তো 24 ঘন্টা আমাদের উপরেই নজর থাকবে। তখন অনির্বাণ বলতে থাকে যে ও সবসময় আমাদেরকে ফলো করে, সেটা আমি খুব ভালো করে জানি। আর তার জন্য আমাদেরকে এই অভিনয়টা করতে হবে, যাতে কিনা ওর মূল উদ্দেশ্যটা কি আর ও কী হাসিল করতে চায় সেটা অন্তত আমরা জানতে পারি। আর তার থেকেও বড় কথা, তোমাকে ও বাড়িতেও একবার খেয়াল রাখতে হবে, যাতে নীলু কোনো রকম কোনোভাবে আমাদের নজর এড়িয়ে কোনো সাংঘাতিক কিছু ঘটানোর না চেষ্টা করে। কারণ ও যদি এবার আমাদের হাত থেকে ফুসলে যায়, তাহলে কিন্তু আমরা কোনো মতেই আর আমাদের প্ল্যানটা এক্সিকিউট করতে পারবো না। ওদিকে এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে জানো তো অনির্বাণ, আজকে রেস্টুরেন্টে নীলু এবং কোয়েলকে হাতে নাতে ধরে ফেলেছিল স্রোত, আর স্রোত আমাকে সেই ফুটেজগুলোও পাঠিয়েছে। দেখো ওদিকে এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে যে সকল প্রমাণ তোমার কাছে এসেছে, তুমি সেই প্রমাণগুলোকে একটু একটু করে জোগাড় করে নিজের কাছে সেভ করে রেখে দাও, কারণ কোনো মতেই যাতে কোয়েল এই বিষয়টা না জানতে পারে সেদিকটা খেয়াল রেখো রাই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।